আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বিভিন্ন শক্তি যুদ্ধবিরতি চুক্তি অব্যাহত রাখার জন্য নেতানিয়াহু সরকারের উপর চাপ অব্যাহত রেখেছে। চুক্তির ভবিষ্যৎ নিয়ে এই উত্তেজনার কারণে বেশ কিছু বিশেষজ্ঞ মনে করেন যে ইসরায়েলের এই চুক্তিটি মেনে চলার বা না চলার সম্ভাবনা আধা-আধি। এজন্য চুক্তির ৩টি পর্যায়ের প্রতিটির ক্ষেত্রে কিছু সংকেত বা সম্ভাবনার দিক আছে। এ নিয়ে গাজার ফিলিস্তিনি লেখক এবং বিশ্লেষক ও মানবাধিকার সংগঠন ইউরো-মেড হিউম্যান রাইটস মনিটরের ব্যবস্থাপক মোহাম্মদ শেহাদার দ্য নিউ আরবে লেখা নিবন্ধের আলোকে বিস্তারিত থাকছে মোতালেব জামালির প্রতিবেদনে। জানুয়ারির প্রথম দিকে কাতারের রাজধানী দোহায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর মুহূর্ত থেকেই চুক্তির স্থায়িত্ব নিয়ে নানা ধরনের উদ্বেগজনক কথাবার্তা ও আলোচনা শুরু হয়। বলা হতে থাকে, চুক্তির প্রথম দফায় ৪২ দিনের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হবার পরেই কি এই চুক্তির অবসান ঘটবে, নাকি এর পরও এটা অব্যাহত থাকবে। এই ধরনের উদ্বেগ আশঙ্কার কারণ হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার সরকারের অংশীদাররা। ট্রাম্প ও আগের বাইডেন প্রশাসনের সিনিয়র কর্মকর্তারা সকলেই এটা স্পষ্ট করে বলেছেন, ইসরায়েল আবারও যুদ্ধ শুরু করতে পারে পরিণতির কথা চিন্তা না করেই। তিন ধাপে বাস্তবায়নের চুক্তি স্বাক্ষরের কথা ঘোষণা করার পরপরই ইসরায়েলের নবীন সাংবাদিক জাভি ভার্ডেল সতর্কতাবার্তা উচ্চারণ করে বলেছেন, চুক্তির নামে এটি একটি ছলনা মাত্র। নেতানিয়াহুর সরকারের দুরভিসন্ধিই হচ্ছে চুক্তির দ্বিতীয় ধাপে কোনো না কোনোভাবেই না যাওয়া, কারণ তারা যে কোনো মূল্যে গাজায় নিজেদের অবস্থানকে ধরে রাখতে চায়। একইভাবে সংবাদ মাধ্যম ওয়ালার রাজনৈতিক সংবাদদাতা তাল শালেফ বলেছেন, চুক্তি স্বাক্ষর করা সত্ত্বেও নেতানিয়াহু এটা ভঙ্গ করার জন্য যে কোনো একটা ছুতো খুঁজছেন। ট্রাম্প প্রশাসনকে সন্তুষ্ট করা, ইসরায়েলি জনমতের চাপ কমানো এবং যুদ্ধক্লান্ত ইসরায়েলি সেনাদেরকে কিছুটা বিশ্রাম দেওয়ার জন্যই মূলত গাজার যুদ্ধে সাময়িক বিরতি দিয়েছে নেতানিয়াহুর কট্টর ডানপন্থী সরকার। আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সেনাবাহিনীতে গাজার যুদ্ধের বিরোধিতাকারী ও যুদ্ধের সময় যারা নেতানিয়াহুর আদেশ অগ্রাহ্য করেছেন সেসব জেনারেলদের পদত্যাগে বাধ্য করতে চাপ সৃষ্টির জন্য যুদ্ধবিরতির প্রথম দফার সময়টা কাজে লাগাবে নেতানিয়াহু সরকার। যুদ্ধ চলার সময় এসব জেনারেলকে পদত্যাগে বাধ্য করার কোনো সুযোগ ছিল না নেতানিয়াহুর সামনে, কিন্তু অস্ত্রবিরতি কার্যকর হওয়ার সাথে সাথে সেনাবাহিনীর চিফ অব স্টাফ এবং দক্ষিণাঞ্চলীয় কমান্ডের প্রধানকে পদত্যাগে বাধ্য করেছে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সরকার। এসব পদক্ষেপের মাধ্যমে নেতানিয়াহু ও তার সরকারের উগ্রপন্থী মন্ত্রীরা সেনাবাহিনী ও নিরাপত্তা সংস্থাগুলোকে নিজেদের মতো করে ঢেলে সাজাবেন, যাতে সব গুরুত্বপূর্ণ পদে নিজেদের অনুগত লোকজনকে বসানো যায়, যারা তাদের গাজায় আজীবনের যুদ্ধ চালিয়ে যাওয়াকে সমর্থন করবে। ইসরায়েলের উগ্রপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের কথা তিনি বলেছেন, আমি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কাছ থেকে ইতোমধ্যেই এই অঙ্গীকার আদায় করেছি, ইসরায়েল আবারও গাজায় ফিরে যাবে এবং হামাসকে ধ্বংস করবে। স্মোট্রিচ সরকারের কৌশলগত পরামর্শদাতা। তিনি হামাসের ৭ অক্টোবরের হামলায় নিহতদের মধ্যে নেতানিয়াহুর সমর্থক পরিবারগুলোর সাথে গোপন বৈঠক করেছেন। তার এই বৈঠকের লক্ষ্য হচ্ছে অস্ত্রবিরতি চুক্তির প্রথম দফার মেয়াদ শেষ হবার সাথে সাথেই যাতে অবিলম্বে গাজার যুদ্ধে ফিরে যাওয়া সম্ভব হয়, সেজন্য ইসরায়েলি জনমতের ওপর চাপ সৃষ্টির কৌশলগুলোকে খুঁজে বের করা ও তা কাজে লাগানো। এর মাধ্যমে ইসরায়েলি ও আন্তর্জাতিক জনমতকে অস্ত্রবিরতি চুক্তি ভেঙে যাওয়াকে মেনে নিতে মানসিকভাবে প্রস্তুত করা। প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিজেও সরাসরি অস্ত্রবিরতি চুক্তি ভঙ্গ করার কথা বলছেন না। তিনি কৌশলের আশ্রয় নিয়ে বলছেন, অস্ত্রবিরতি চুক্তির দ্বিতীয় ধাপে পৌঁছার ওপর যুদ্ধ আবার শুরু না হওয়া নির্ভর করছে। তার এই বক্তব্যের অর্থই হচ্ছে, যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনার পথকে তারা নিজেরাই কঠিন করে তুলবেন, যাতে আলোচনা ভেঙে দিয়ে আবার যুদ্ধ শুরু করা যায়। এজন্য দ্বিতীয় ধাপের আলোচনা ব্যর্থতার দায়ভার হামাসের ওপর চাপানোর কৌশল বের করার ধান্দায় ব্যস্ত রয়েছে নেতানিয়াহু ও তার সরকারের উগ্রপন্থী মন্ত্রীরা। এজন্যই
নেতানিয়াহু চুক্তির প্রথম ধাপেই নানা ফাঁকফোকর রেখেছেন যাতে চুক্তির দ্বিতীয় ধাপের আলোচনা ব্যর্থ হয় এবং এজন্য হামাসকে দায়ী করে দ্রুতই আবার গাজায় হামলা শুরু করা যায়। নেতানিয়াহু চুক্তি স্বাক্ষরের আগেই বলে দিয়েছেন দ্বিতীয় ধাপের আলোচনা শুরুর শর্ত হিসেবে হামাসকে এটা স্বীকার করতে হবে যে যুদ্ধে ইসরায়েল তার সব লক্ষ্য অর্জন করেছে। এসব লক্ষ্য অর্জনের মধ্যে অন্যতম হচ্ছে হামাসের সামরিক শাখাকে অকেজো করে দেওয়া এবং গাজা উপত্যকাকে আধা সামরিক এলাকা হিসেবে ঘোষণা করা, গাজার শাসন পরিচালনা থেকে হামাসকে সরিয়ে দেয় এবং একই সাথে ফিলিস্তিনি কর্তৃপক্ষ যাতে গাজায় হামাসের জায়গা দখল করতে না পারে সেটাও নিশ্চিত করবে ইসরায়েল। তবে হামাস ইসরায়েলের সাথে সংঘাত অবসানের সমাধান নিজেদেরকে নিরস্ত্র করার ইসরায়েলি দাবি প্রত্যাখ্যান করে এসেছে। কাজেই নেতানিয়াহুর দাবি মেনে নিয়ে হামাস দ্বিতীয় দফার আলোচনায় বসার সম্ভাবনা নেই বললেই চলে। আর এই কারণেই ইসরায়েলের সহযোগিতা বিষয়ক মন্ত্রী দুদি আমসালেম বলেছেন, দ্বিতীয় দফার আলোচনা কখনোই শুরু হবে না। হামাস তাদের অস্ত্র পরিত্যাগে সম্মত হবে না এবং ইসরায়েল পূর্ণ শক্তি নিয়ে আবার গাজা যুদ্ধে ফিরবে। অন্যদিকে ইসরায়েলে বেশ কিছু বিশেষজ্ঞ আছেন যারা মনে করেন যে গাজার যুদ্ধ শেষ হয়ে গেছে। এর মধ্যে প্রধান কারণ হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার জন্য উদ্গ্রীব। সে কারণেই তিনি নিজেকে একজন শান্তি প্রতিষ্ঠাকারী হিসেবে তুলে ধরতে চাইছেন। তাই ইউক্রেন যুদ্ধ শেষ করার চেয়ে গাজার যুদ্ধ শেষ করা তার জন্য অনেকটাই সহজ হবে। এজন্যই ট্রাম্প দাবি করেছেন, প্রেসিডেন্ট বাইডেন ও তার প্রশাসন গাজা যুদ্ধের 15 মাসে চেষ্টা করে যা পারেনি সেটা তার বিশেষ দূত একটিমাত্র বৈঠকের মাধ্যমেই সম্ভব করেছেন। ট্রাম্প একই সাথে সৌদি আরবের সাথে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টাও করছেন। মধ্যপ্রাচ্যে পরিস্থিতি শান্ত না থাকলে ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হবে না। এই কারণেও গাজার যুদ্ধ বন্ধ হওয়া জরুরি বলে মনে করেন ট্রাম্প। তার এই চাওয়াকে অগ্রাহ্য করার ক্ষমতা নেতানিয়াহু দেখাতে পারবেন কিনা সেটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ট্রাম্প তার এসব লক্ষ্য অর্জনের জন্যই সম্ভবত তার এবারের মন্ত্রিসভায় ব্রায়ান হুক, জন বোল্টন এবং মাইক পম্পেওয়ের মতো অতি উগ্রপন্থীদেরকে রাখেননি। ট্রাম্পের ইসরায়েল সমর্থক ডোনার মারিয়াম অ্যাডেলসন ট্রাম্পকে চাপ দিয়েছিলেন যাতে হামাসের হাতে আটক জিম্মিদেরকে দ্রুত মুক্ত করা যায়। ইসরায়েলি আমেরিকান এই ধনকুবের নারী হোয়াইট হাউস ও ইসরায়েলে যথেষ্ট প্রভাব খাটানোর ক্ষমতা রাখেন। তার চাপের কারণেই ট্রাম্প নেতানিয়াহু সরকারকে গাজায় যুদ্ধবিরতি চুক্তি বলবৎ রাখার জন্য রাজি করাতে পারেন। সম্ভবত এই কারণেই ট্রাম্প টিমের লোকজন গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় দফার আলোচনাকে সফল করতে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন। ট্রাম্প এজন্য নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র সফরে আমন্ত্রণ জানিয়ে তাকে লাল গালিচা সংবর্ধনা দিয়েছেন এবং হোয়াইট হাউসেও আমন্ত্রণ জানিয়েছেন। বাইডেন নেতানিয়াহুকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানো থেকে বিরত ছিলেন। নেতানিয়াহুকে সন্তুষ্ট করার জন্য ট্রাম্প আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপ করার ঘোষণা দিয়েছেন। একই সাথে তিনি অধিকৃত পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারী উগ্রপন্থী ইহুদি এবং গুপ্তচর বৃত্তির সরঞ্জাম উৎপাদনকারী ইসরায়েলি কোম্পানিগুলোর ওপর থেকে বাইডেনের জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছেন। ট্রাম্পের এসব পদক্ষেপ গাজার অস্ত্রবিরতি চুক্তি বলবৎ রাখার ব্যাপারে নেতানিয়াহুকে কতটা সন্তুষ্ট রাখতে পারবে সেদিকেই এখন নজর রাখছেন বিশ্লেষকরা। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।